মহিলা বলে 60টা না 700 সন্তানও যদি আমি আল্লাহর পথে কোরবান দেই আমি আমার ঈমান দিতে পারবো না। শেষ পর্যন্ত মহিলার হাত পা গুলো রশি দিয়া বেঁধে উত্তপ্ত তৈলের মধ্যে ছেড়ে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জিবরাইল আমিন ডাকতে কয় ইয়া রাসূলুল্লাহ, ওই 7টা জান্নাত নিয়া ওই মহিলা যে জান্নাতের মধ্যে বসবাস করে ওই জান্নাত থেকে মাঝে মধ্যে আমার আল্লাহ একটু সুঘ্রাণ ছেড়ে দে, আর তখন তামাম পৃথিবীর মধ্যে সেই সুঘ্রাণটা সুশোভিত হয়ে যা। বড় করে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঈমানের উপর অটল থাকলে লাভ না লস। ঈমানের উপরে অটল থাকলে জান্নাতে যাওয়ার সুযোগ আছে না নাই? জোরে বলুন আছে না নাই? তাহলে আমরা সেই ঈমানের উপরে থাকা দরকার আছে নি? কারো হুমকি দামকি কথা, কারো জনবলের কাছে, কারো টাকার কাছে, কারো চায়ের কাছে, কারো হুমকির কাছে, কারো ধমকির কাছে ঈমান বিক্রি করা যাবে? তাহলেই জান্নাত পাওয়া যাবে। জান্নাত আর কি ভাই, আপনারা তো লন্ডনী মানুষ, মাঝে মধ্যে আপনাদের এলাকায় দেখবেন এক এক বিল্ডিং দেখলে মানুষ তাকিয়ে থাকে, থাকে না? বিকালবেলা যুবকরা লাইন ধরে আসে সেলফি উঠানোর জন্য। আপনাদের তো সিলেটে আবার এখন একটা ব্রিজের নামই হয়ে গেছে সেলফি ব্রিজ। হ্যাঁ, ওটার নাম কি? সেলফি ব্রিজ। অর্থাৎ বিকালবেলা মানুষ লাইন ধরে, রাতের বেলা মানুষ লাইন ধরে যায় সেলফি ব্রিজে কি করে? সেলফি উঠায়। মাঝে মধ্যে এমন কিছু বাড়ি আছে মানুষ তাকে চিন্তা করে, আহারে দুনিয়ার বাড়ি যদি এমন হয়, না জানে জান্নাতের বাড়িটা আল্লাহ কত সুন্দর করে বানাবে। সুবহানাল্লাহ।